গণঅভ্যুত্থানে আঁকা গ্রাফিতির ছবি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপন করা এবং সকল জাতিসত্তার সমাধান, অর্থাৎ বিশেষ করে গতকাল যেই স্টুডেন্ট ফর সভারেন্টির নামে হামলা হয়েছে উপজাতি শিক্ষার্থীদের উপর, সেইটির প্রতিবাদে মূলত এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিল যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন কালের কথা সরাসরি যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, যেখানে এই অর্থাৎ বাংলাদেশের সেই ক্ষুদ্র নিগোষ্ঠী এবং উপজাতি রয়েছেন। গতকাল তারা এনসিটিভির সামনে আপনারা দেখেছেন যে মিছিল রেখেছিলেন, সেই মিছিলে তাদের উপর যে হামলা করা হয়েছে সেটির প্রতিবাদে মূলত তারা এই মুহূর্তে মূলত তাদের আজকের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে তাদের আজকের এই বিক্ষোভ মিছিল। এই দাবিতে আমরা বিক্ষোভ করছি। হ্যাঁ, গতকাল আমরা যখন দেখি যে যখন আদিবাসী ছাত্র জনতারা মিছিল করে এনসিডিবির দিকে যাচ্ছে, তখন পূর্ব পরিকল্পিত ভাবে স্টুডেন্ট ফর সভারেন্টি যে সন্ত্রাসীরা তারা স্ট্যাম্প নিয়ে দাঁড়িয়েছিল পরিকল্পিতভাবে হামলা করার জন্য, এবং পুলিশ প্রথম দিকে তাদের বাধা দিলেও পরবর্তীতে আমরা দেখি যে তাদেরকে ছেড়ে দেয়, এবং যখন হামলা চালায় তারা তখন পুলিশ নীরব ভূমিকায় ছিল। প্রশাসন কোনোভাবেই সেখানকার আদিবাসী ছাত্র জনতা যারা নিরস্ত্র ছিল তাদেরকে নিরাপত্তা দেয়নি, এবং এটা ইচ্ছাকৃতভাবে তারা নীরব ভূমিকা পালন করেছে। আমরা জানি স্বরাষ্ট্র উপদেষ্টা অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন ধরনের এরকম অতর্কিত হামলা সহ আরো যত জননিরাপত্তার ঘটনা দেখছি, সেখানে জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আমরা অবশ্যই বলতে চাই যে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে, কারণ এখানে পুলিশের উপস্থিতি থাকলেও কেন তারা নিরাপত্তা দিল না। এবং আমরা এছাড়াও অন্যান্য ঘটনায় দেখবো যে এখানে যেমন শ্রমিকদের উপর হামলা হয়েছে, এর পাশাপাশি এখানকার নারীদের সহ আমরা দেখেছি যে বাংলাদেশের নারীরাও কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময় অনিরাপদ, তাদেরও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তাকে অন্যতম এখানকার দায়ী মনে করি। আমরা দেখছি যে তারা মিছিল করছেন এবং এই বিক্ষোভ মিছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখে যাচ্ছে, যেখানে তারা উগ্রবাদী সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান। এই উগ্রবাদী সন্ত্রাসীদের গ্রেপ্তার করো, বিচার করো। এই তবিলেন্সি সন্ত্রাসীদের গ্রেপ্তার করো, বিচার করো। এই উগ্রবাদের পাহারাদার, এই চমৎকার উগ্রবাদের পাহারাদার। আপনারা জানেন যে গতকাল বেলা প্রায় 1টার সময় এনসিটিভির সামনে, অর্থাৎ জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড যে রয়েছে মতিঝিলের রাজধানীর, সেটির সামনে এই হামলার ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকজন আহত হয় এবং স্টুডেন্ট ফর সভারেন্টি যারা রয়েছে তারাও তাদের পক্ষ থেকে দাবি করেন যে তাদের উপরে হামলা করা হয়, এমনটি কিন্তু দাবি তারা কিন্তু তুলেছেন। তবে আমরা দেখেছি যে রাতে স্টুডেন্ট ফর সভারেন্টি সেই হামলার সাথে জড়িত কিংবা তাদের সেখানে যে আন্দোলনে ছিলেন তাদের মধ্যে থেকে 2 জনকে আটক করা হয়েছে, অর্থাৎ গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। আর অন্যদিকে আমরা দেখছি যে আজকে যারা বিক্ষোভ মিছিল করছেন, মূলত এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিলটি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাচ্ছে। সেই মিছিল থেকে দাবি করা হচ্ছে বাকি যে অপরাধী যারা করেছেন, বিশেষ করে যারা স্টাম্প দিয়ে সেই হামলা করেছিলেন এনসিটিভির সামনে, তাদেরকে অবলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং যাতে তাদের যথোপযুক্ত বিচার করতে হবে, এমনটি দাবি কিন্তু এই সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে যারা আজকে এই বিক্ষোভ মিছিল করছেন কেন্দ্রীয় মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে, তারা মূলত এই দাবিটি জানিয়েছেন। এর আগে আমরা আপনাদের যদি বলে রাখি যে গতকালকের ঘটনাটা, সেখানে আমরা দেখেছি যে স্টুডেন্ট ফর সভারেন্টি যারা গত 13 জানুয়ারি এই এনসিটিভি ঘেরাও করেছিল এবং তাদের দাবি ছিল পাঠ্যপুস্তকে যেই আদিবাসী শব্দ অন্যান্য ধর্ম, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অন্যান্য ধর্মের সাথে একটি গ্রাফিতি ছিল, যেখানে মূলত 5টি পাতা ছিল, বলা হচ্ছিল পাতাগুলো ছেড়া যাবে না। তারা বলেছিলেন যে আদিবাসী শব্দটি বাংলাদেশ সংবিধান অনুযায়ী স্বীকৃত না, ফলে এইটি সংবিধান বিরোধী একটি শব্দ এবং এই সংবিধান বিরোধী শব্দ বা গ্রাফিতি প্রত্যাহার করতে হবে। সেখানে আমরা দেখছি যে পরবর্তীতে সেটি কিন্তু প্রত্যাহার করা হয় পাঠ্যপুস্তক থেকে। এর প্রতিবাদে মূলত সংক্ষুব্ধ ছাত্র জনতা নামে কিন্তু আগামীকাল আমরা দেখেছি যে তারা কর্মসূচি ঘোষণা দিয়েছিল। একই সময়ে কিন্তু কর্মসূচি ঘোষণা দিয়েছিল স্টুডেন্ট ফর সভারেন্টি। এই সংক্ষুব্ধ ছাত্র জনতা বেলা 11টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তারা তাদের কর্মসূচি শুরু করে এবং এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা এনসিটিভির সামনে যায়। এর আগে থেকে অর্থাৎ সকাল 11টা থেকে দৈনিক বাংলা থেকে সে এনসিটিভির সামনে কিন্তু স্টুডেন্ট ফর সভারেন্টি যারা আন্দোলন করেছেন তারাও কিন্তু সেখানে ছিল। তাদের দাবি ছিল এটির সাথে অর্থাৎ যুক্ত যে গ্রাফিতিটি বইতে পাঠ্য বই যুক্ত করেছে নবম এবং দশম শ্রেণীর বইতে, সে রাখাল রাহা ওরফে সাজ্জাদ, তাকে অপসারণ এবং তাকে আইনের আওতায় আনতে হবে। কিভাবে সংবিধান বিরোধী একটা শব্দকে এই পাঠ্যপুস্তকে যুক্ত করলো সুকৌশলে, তাদের বিচারের দাবিতে তারা সেখান থেকে আগে থেকে অবস্থান নেয়। আমরা সেখানে দেখেছি তাদের হাতে স্টাম্প ছিল এবং জাতীয় পতাকা ওড়ানো ছিল সেই স্টাম্পে। এবং প্রথম ধাপে আমরা যেটি দেখেছি 12:50 মিনিটে এই এনসিটিভির সামনে কিন্তু সংক্ষুব্ধ ছাত্র জনতার একটি ব্যানারে কিন্তু মিছিল কিন্তু সেখানে যায়। যাওয়ার পর প্রথমে দুপক্ষের মধ্যে কিন্তু আমরা দেখছি যে এক ধরনের সংঘর্ষ এবং ধাক্কাধাক্কির ঘটনা কিন্তু ঘটে। এর পরবর্তীতে আবারও সেখানে দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে পুলিশ তাদেরকে সরিয়ে দিল, দ্বিতীয় ধাপে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে আমরা দেখেছি বিশেষ করে স্টুডেন্ট ফর সভারেন্টির যারা ছিলেন আন্দোলনকারী তারা কিন্তু হামলা করেন এই যারা সংক্ষুব্ধ ছাত্র জনতা। এতে সংক্ষুব্ধ ছাত্র জনতার বেশ কয়েকজন কিন্তু আমরা দেখেছি যে গুরুতর আহত হয়েছেন এবং এরপরে রাতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি আমরা দেখেছি যে তারা কিন্তু সেখানে এটির প্রতিবাদ জানিয়েছেন এবং অবলম্বে এই হামলার সাথে যারা জড়িত রয়েছেন তাদের গ্রেপ্তারের দাবি কিন্তু জানিয়েছিলেন। ইতিমধ্যে সেটির ফলাফল কিন্তু আমরা দেখেছি, রাতেই কিন্তু 2 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে আইন শৃঙ্খলা প্রশাসন সেটি কিন্তু জানিয়েছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ, সরাসরি যুক্ত রয়েছি সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে যে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগে যাচ্ছে সেটিতে। আমরা দেখেছি সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে আজকে যেই অর্থাৎ অভিমুখে যে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তারা দাবি করেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি রয়েছেন উপদেষ্টা তাকে অবলম্বনে পদত্যাগ করতে হবে এবং অন্যদিকে আরেকটি দাবি জানিয়েছিলেন যে গ্রাফিতিটি মুছে ফেলা হয়েছে পাঠ্যপুস্তক থেকে, সেটিকে আবার যুক্ত করতে হবে। তারা আরো বেশ কিছু দাবি জানিয়েছে। ইতিমধ্যে তারা যে আদিবাসী দাবি করছেন সেটি সাংবিধানিক স্বীকৃতি কিন্তু তারা চান। তারা বলছেন তারা আদিবাসী বাঙালি এমনটি স্বীকৃতি তারা মূলত চান এবং সাংবিধানিক স্বীকৃতি কিন্তু তারা চান। তারা একটি অভিযোগ জানিয়েছেন যে সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা মূলত শুরু হয়েছে সেটিতে সেই উপজাতি যারা রয়েছেন, ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন তাদের কোনো
প্রতিনিধিদেরকে রাখা হয়নি। এটির প্রতিবাদ কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন অবিলম্বে তাদেরকে যে আদিবাসী তারা দাবি করছেন সেটির সাংবিধানিক স্বীকৃতি কিন্তু তাদের দিতে হবে। দর্শক, আপনারা দেখছিলেন কালের কণ্ঠ লাইভ, সরাসরি যুক্ত ছিলাম। এই যে মূলত সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে যে মিছিলটি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছে, খুব কাছাকাছি কিন্তু চলে আসছে আমরা দেখছি। সেইটি থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আব্দুল নোমান। একটু পরে আবার আপনাদের সাথে যুক্ত হবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভিজিট করুন, চোখ রাখুন কালের কণ্ঠে।